رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল মুবিনুল মুঈনুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والذاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول لخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد झूम के गाहो मिल के कहो एक बार नबी मेरे आ रहे हैं नबी मेरे आ रहे हैं जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह लोगो झूम के गाहो आओ लोगो झूम के गाहो मिल के कहो एक बार नबी मेरे आ रहे हैं नबी मेरे आ रहे हैं कि रहमत का चर्चा सुनकर रहमत का चर्चा सुनकर हरनी ए बोली सरकार से आका इजाजत देना बच्चे को लाओ बड़ी प्यार से जोरे बोलो कि रहमत का चर्चा सुनकर हरनी ए बोली सरकार से आका इजाजत देना बच्चे को लाओ बड़ी प्यार से कि कैद में रहकर हरनी बोली कैद में रहकर हरनी बोली रंज है सब बेकार नबी मेरे आ रहे हैं नबी मेरे आ रहे हैं कि आओ लोगो झूम के गाहो आओ लोगो झूम के गाहो मिल के कहो एक बार नबी मेरे आ रहे हैं नबी मेरे आ रहे हैं कि यासीन तो बोले यासीन तो बोले
कितनी निरानी तेरी शान है कि रहमत में तेरी कुर्बा शमशो कमर और हिलाल है यासीन ताहा बोले कितनी निरानी तेरी शान है रहमत में तेरी ही कुर्बा शमशो कमर और हिलाल है कि हुक्म नबी में सूरज पलटा हुक्म नबी में सूरज पलटा चांद हुआ दो पार नबी मेरे आ गए हैं नबी मेरे आ गए हैं आओ लोगो झूम के गाहो मिलके कहो एक बार नबी मेरे आ गए हैं नबी मेरे आ गए हैं समस्त प्रशंसा ও তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় অনদি অনন্ত তারপরে পরে আমিনাল্লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই মিলে প্রাণ খুলে ভক্তি ভরে একসঙ্গে পাঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্রাদার ইসলাম খুতবার পরে পরে আল্লাহর অটুট সংবিধান পবিত্র কোরআন যেই কোরআনে নাই কোনো ভুল একেবারে নির্ভুল কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মিলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে জানায় পৃথিবীর মানুষ শোনো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কোরআনে বললাম এই মুহাম্মদটাই হচ্ছে আমার প্রিয়তর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ এই মুহাম্মদটাই হচ্ছে আমার প্রিয়তর রাসূল প্রিয়তর হাবিব প্রিয়তর বন্ধু মহান আল্লাহ পাকের রাসূল আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের রাত্রিতে ভোর বেলায় দুনিয়ার মুখে এসেছিলেন আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার মুখে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছুকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন যত কিছুকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাক বলতে থাকেন আমি আল্লাহ যত কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আমার হাবিবকে দুনিয়ায় পাঠার সময় সমস্ত কিছুকে খুশি মানার ইজাজত দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামাইনে কেরাম হযরত আদম নবীর উম্মতেরা যখন ওই জামানায় নামাজ পড়তো তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল হযরত ঈসা নবীর উম্মতেরা যখন তারা নামাজ পড়তো তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল হযরত মুসা নবীর উম্মতেরা যখন নামাজ পড়তো তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল সুলাইমান নবীর উম্মতেরা যখন নামাজ পড়তো তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল একে একে 1,24,000 নবী ও রাসূলগণ এসেছেন সবারই উম্মতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এলেন হযরত আমিনা বলতে থাকেন আমার হাবিব আমার বেটা যখন দুনিয়ার মধ্যে এলো বেটার দিকে লক্ষ্য করলাম আমার বেটা কপাল মোবারকটা দেখলাম যে জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছেন যেমনই আমার বেটা জমিনের মধ্যে কপাল লাগিয়েছেন এই জন্য আমার আল্লাহ পাক গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন তুমি মাঠে নামাজ পড়ো আল্লাহ নামাজ কবুল করে নিবে ঘাটে নামাজ পড়ো আল্লাহ নামাজ কবুল করে নিবে বাড়িতে নামাজ পড়ো আল্লাহ নামাজ কবুল করে নিবে রাস্তায় নামাজ পড়ো আল্লাহ নামাজ কবুল করে নিবে কিন্তু 1,24,000 পীর 1,24,000 নবী ও রাসূলগণ এসেছিলেন কারো জন্য মাঠে ঘাটে নামাজ হতো না সবার জন্য নির্দিষ্ট কোন জায়গা ছিল কিন্তু আমার হাবিব যখন দুনিয়ার মধ্যে এলো তার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন
ওই সময় অনেক কিছুই খুশি মানাতে ছিল, মাত্র একজনকে ছাড়া, সেটা হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান হাবিবের জন্মগ্রহণে খুশি মানাতে ছিল না। তিনি ভাবতেছিল আজকে নবী দুনিয়ার মধ্যে চলে এলো, এতদিন ধরে যার জন্য আমি পাহারা দিলাম, এতদিন ধরে যার জন্য আমি দেওয়াল খাড়া করলাম, ওই হাবিব তো দুনিয়ায় চলে এলো, এবার তো ইসলামে আগে বাড়তে থাকবে। মুআজ্জাজ সামাইনে কেরাম, দেখবেন পৃথিবীর মুখে যখন কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানের নামকরণ পরে দেওয়া হয়। যখন পৃথিবীতে কোনো সন্তান জন্ম নেয়, হয়তো সে মাস্টার হবে, মাস্টারটা পরে হয়, হয়তো সে ডাক্তার হবে, ডাক্তারটা পরে হয়, হয়তো সে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার পরে হয়, হয়তো সে ব্যারিস্টার হবে, ব্যারিস্টারটা পরে হয়, হয়তো সে মুফতি হবে, মুফতি পরে হয়, হয়তো আলেম হবে, আলেম পরে হয়, হয়তো হাফেজ হবে, হাফেজ পরে হয়। কিন্তু একবার সাহাবাদের দিকে লক্ষ্য করুন, হযরত আবু বকর সিদ্দিক যখন জন্ম নিলেন, শুধু আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক পরে হলেন হযরত ওসমান। যখন জন্ম নিলেন, শুধু ওসমান ছিলেন, ওসমানে গনি পরে হলেন হযরত ওমর। যখন জন্ম নিলেন, শুধু উমর ছিলেন, উমরে ফারুক পরে হলেন হযরত আবু বকর। যখন জন্ম নিলেন, শুধু আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক পরে হলেন হযরত আলী। যখন জন্ম নিলেন, শুধু আলী ছিলেন, হায়দার কাররার পরে হলেন শেরে খোদা পরে হলেন। কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে নবী হয়েছে তা নয়, আমার আকা মুস্তাফা জন্মের পরে রাসূল হয়েছে তা নয়, আমার আকা মুস্তাফা জন্মের পরে দোনো জাহানের মালিক ও মুক্তার হয়েছে তা নয়। নবী মুস্তাফা আগে আব্দুল্লাহর বেটা পরে, নবী মুস্তাফা আগে আমিনার বেটা পরে, নবী মুস্তাফা আগে আব্দুল মুত্তালিবের পোতা পরে, নবী মুস্তাফা আগে আবু তালেবের ভাতিজা পরে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, খালকো সে আউলিয়া, আউলিয়া সে রাসূল और रसूल से आला हमारा नबी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে নবী, তারপরে আব্দুল্লাহর বেটা, আগে নবী, তারপরে আব্দুল মুত্তালিবের পোতা, আগে নবী, তারপরে আমিনার বেটা, আগে নবী, তারপরে আব্দুল মুত্তালিবের আবু তালেবের ভাতিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময় আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন। কিন্তু আমার আকা মুস্তাফা যখন দুনিয়ায় এলেন, নারে তাকবীর, नारे रिसालत या रसूल अल्लाह, मसलके आला हजरत। अरे देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया, नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह। मुअज्जज सामाईने किराम, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চলে এসেছে। মাত্র 10টা মিনিট আমি বলবো, তারপরে আমার বক্তব্য ইতি করে দেব। বলতেছিলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, সোমবারের দিন সুবহে সাদিকের সময় আমার আকা মুস্তাফা দুনিয়ায় এলেন। হযরতে আমিনা বলেন, যখন আমার নবী আমার পেটে ছিল, যখন আমার নবী আমার গর্ভে ছিল, আমি একদিন স্বপ্নে যুগে দেখলাম। স্বপ্নে কি দেখলাম? যে আমি স্বপ্নে দেখলাম যে আমার ভিতর থেকে একটা আলা বের হলো, আমার ভিতর থেকে একটা আলা বের হলো। এমন আলা বের হলো, ওই আলার উজালাতে মক্কা মদিনা আলোকিত হলো। শুধু তাই না, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এলেন, আমিনা বলতে থাকেন, শোনো, আমার বেটা যখন দুনিয়ায় এলো, আমি লক্ষ্য করলাম, অনুভব করলাম, আমার বেটা যখন দুনিয়ায় এলো, এত আলা, এত নূর জ্বলতেছিল যে আমি আমিনা আমার চোখে মুলকে শাম পর্যন্ত দেখতে পাচ্ছিলাম।
এই মক্কা থেকে মুলকে শাম 1500 কিলোমিটার দূর। তবে আমেনা বলতে থাকেন, আমি নিজের চোখে দেখতেছিলাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিলেন, ওই সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে একদিন বলতেছিলেন, স্বামী আজকে আপনি মুলকে শামে যাবেন, আজকে আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন। স্বামী গো, আমার মনে আশা ছিল, আমার ইরাদা ছিল একদিন মুলকে শামে যাব, আর মুলকে শামে যাওয়ার পরে ওই মুলকে শামটা একদিন ঘুরে আসব। আব্দুল্লাহ বলতেছিল, আমেনা চিন্তা করিও না, চিন্তা করিও না, প্রথমবার যাচ্ছি ঘুরে আসি, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। ও আমেনা তুমি চিন্তা করিও না, আজকে প্রথম আমি মুলকে শামে যাচ্ছি, মুলকে শামটা একবার চিনে আসি, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ আমেনাকে এই কথা বলতে থাকেন, আর আমার নবী মায়ের পেট থেকে ওই কথা শুনতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গেছিল মুলকে শামে, কিন্তু মক্কায় আর ঘুরে আসেন নাই। আমার নবী শুনেছিলেন কথা, নবী আমার যখন দুনিয়ায় এলেন, হযরতে আমেনাকে মুলকে শাম দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুলকে শাম দেখিয়ে দিলেন, আমেনার প্রথম ইচ্ছা পূরণ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এলো, ওই সময় ওই মক্কা মদিনার এমন একটা রীতির আওয়াজ ছিল, যদি কোনো বাড়িতে কোনো মেয়ে জন্ম নিত, ওই জামানার বাবারা নিজের মেয়েকে নিয়ে গিয়ে যেন বাবা জমিনের তলায় পুঁতে দিল, পুঁতে দেওয়ার পরে আবার যেন বাড়ি ফিরে যেত। কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, যেন কোনো বাড়িতে কেউ কষ্ট না পায়, কোনো বাড়িতে যেন কেউ দুঃখ না পায়, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বাড়িতে ছেলে সন্তান দিয়েছিলেন। 1200 সন্তান, 1200টাই ছেলে, একেবারে প্রতিটা ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছিলেন। শুধু তাই নয়, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এলেন, ওই জামানা যেন বাবা পূজারকরা পূজা করতেছিল, 1000 বছর ধরে যেন একটা আগুন জ্বলতেছিল, ওই আগুনটা 1000 দিন ধরে যেন কোনো একটা দিন নিভাই নাই। কিন্তু আমার আকা যখন দুনিয়ায় এলো, ওই আগুনটা যেন নিমিষে নিভিয়ে গেল, আর মিথ্যা থাকবে না, মিথ্যার বিলুপ্ত হয়ে যাবে, সত্যর জয় হয়ে যাবে, সত্যর জয় হতে থাকবে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এলেন, আমেনা বলেন, শোনো আমার এলো, আমার বেটা যখন দুনিয়ায় এসেছিলেন, আমার ঘরটা এতই সেন্ট করতেছিল, আমার ঘরটা এতই খুশবু করতেছিল যে আমার ঘরের খুশবু গোটা মক্কায় ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। কেন সেন্ট করছিল? এই জন্য আমেনার ঘরটা এতই সেন্ট করতেছিল যে আল্লাহর জান্নাত থেকে ফেরেশতারা আর হুরগেলে মান আমেনার ঘরে আসতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা নয়, দুটা নয়, 1000 নয়, 2000 নয়, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার ঘরে এলেন, ওই সময় আমেনার ঘরটা এতই খুশবু করতেছিল, এতই সেন্ট করতেছিল যে আমেনার ঘরে সেন্ট গোটা মক্কাতে ছড়িয়ে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কাতে আমেনার ঘরে সেন্ট ছড়িয়ে পড়েছিল, এই জন্য আমেনার ঘর সেন্ট করতেছিল যে আমেনার ঘরে আল্লাহর জান্নাত থেকে হুরগালে মান, জান্নাত থেকে ফেরেশতারা আমেনার ঘরে আসতেছিলেন। 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, ওই আমেনার ঘরে একে একে 70,000 ফেরেশতা আসতেছিলেন। 70,000 ফেরেশতাদের জুলুস আমার আমেনার ঘরে, আমেনার ঘরে 70,000 ফেরেশতাদের জুলুস একে একে আসতেছিলেন। শুধু তাই নয়,
আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এলেন, ওই সময় চন্দ্র আর তারকা এমন ভাবে খুশি মানায় যে মনে হয় ওই চন্দ্র আর তারকা আমেনার দরজায় চলে এলো। চন্দ্র আর তারকা আমেনার দরজায় নেমে গেল। ওই সময় আকা মুস্তাফা যখন দুনিয়ায় আসেন, যত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো, কবর দেওয়া হতো, সব মেয়েরা আকা মুস্তাফা আসার পরে যেন মুক্তি পেয়ে নিলেন। তুমি প্রথম পরে তুমি গোপন জাহিরে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। বলুন সুবহানাল্লাহ। যখন রবি নয় শশী নয় ছিলে শুধু তুমি, যখন রবি নয় শশী নয় ছিলে শুধু তুমি, আর তোমার ওসিলাতে সৃষ্টি হলো সারা ভূমি রে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। কে অকুল দরিয়ার মাঝে তুমি মোদের কুল, সাফায়াতের কান্ডারি মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। অকুল দরিয়ার মাঝে তুমি মোদের কুল, সাফায়াতের কান্ডারি মোহাম্মদ রাসূল। তুমি ছাড়া পথ হারা জগতের রাহি, তুমি ছাড়া পথ হারা জগতের রাহি, আর কদম তলায় জায়গা দিও রাখিও না বাহিরে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। তুমি প্রথম পরে তুমি গোপন জাহিরে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেঁপে যেত মক্কা ভূমি, জুলুম অসহায়, নিজের বেটি পুঁতে দিত জমিনের তলায়। বলুন সুবহানাল্লাহ। কেঁপে যেত মক্কা ভূমি, জুলুম অসহায়, নিজের বেটি পুঁতে দিত মাটির তলায়। তোমায় পেয়ে জ্ঞান পেয়েছি, পেয়েছি সান্ত্বনা, তোমায় পেয়ে জ্ঞান পেয়েছি, পেয়েছি সান্ত্বনা, আর সত্য মানুষ হয়েছিল শুধু মক্কা নগরে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। তুমি প্রথম পরে তুমি গোপন জাহিরে, সারা জগৎ নবী তোমারি নূরে, কি সারা জগৎ নবী তোমারি নূরে। মুজ্জাজ সামাইন ইকরাম, কোরআন থেকে পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ হচ্ছে আমার প্রিয়তর রাসূল, প্রিয়তর হাবিব। তাই আমার বক্তব্য আমি এখান থেকে ইতি করছি। বলার